আজ আমাদের ন্যাড়া পোড়ানো, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ছোটবেলায় দোলের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে তার আগের সন্ধ্যায় ন্যাড়া পোড়ানোর স্মৃতি। বাঙালিদের কাছে যা ন্যাড়া পোড়ানো, অনেকটা সেটাই অবাঙালিদের কাছে হোলিকা দহন। পুরাণে আছে রাক্ষস রাজা হিরণ্যকশিপু তার প্রজাদের পুজো অর্চনা বন্ধ করে দেন। তিনি নিজে অমরত্ব লাভের জন্য ব্রহ্মার তপস্যা শুরু করেন। তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে 5টি বর দান করেন। ব্রহ্মার এই 5টি বর হলো, কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না, ঘরের ভিতরে বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না, তার মৃত্যু দিনেও হবে না আবার রাতেও হবে না, অস্ত্র বা শস্ত্র দ্বারাও তার মৃত্যু হবে না। হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না, জলেও হবে না, আবার শূন্যেও হবে না। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুর অত্যাচার বাড়তেই থাকে, কিন্তু তার সন্তান প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত, তাই প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। তার জন্য নিজের বোন হোলিকার সাহায্য নেন হিরণ্যকশিপু। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন। এই শাল তাকে সব সময় রক্ষা করবে বলে জানিয়েছিলেন ব্রহ্মা। হোলিকা বললেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন, শাল থাকায় তার কিছু হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। যেই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করেন, তখনই গায়ের শালটি তার কাছ থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে, তাই প্রহ্লাদের কিছু হয় না, আর এদিকে হোলিকা পুড়ে ছাই হয়ে যায়। বন্ধুরা, এই ছিল হোলিকা দহনের কাহিনী। এই হোলিকা দহনেই আমাদের এখানে ন্যাড়া পোড়ানো আর অবাঙালিদের কাছে হোলিকা দহন নামে পরিচিত। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তো নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।